শশীভূষণে কাসেম উলুম রাব্বানিয়া কওমি মাদ্রাসার নতুন মুহতামিম ও ৫১ সদস্যের কমিটি গঠন। বিস্তারিত দেখুন এইচএম নোমানের তথ্যচিত্র। ভোলার চর ফ্যাশন উপজেলার শশীভূষণ থানায় অবস্থিত ঐতিহ্যবাহী কাসেম উলুম রাব্বানিয়া কওমি মাদ্রাসায় নতুন মুহতামিম নিয়োগ ও নবগঠিত ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করা হয়েছে। প্রতি পিস ডিম মাত্র ৮ টাকা ৩০ পয়সায় খুচরো ও পাইকারি দুভাবেই বিক্রি চলছে। পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। ঠিকানা ইমরান মিডিয়া, থানা রোড, মহিলা কলেজের সামনে, চর ফ্যাশন। আজই চলে আসুন। ভালো মান, কম দাম, নিশ্চিত ভরসা। যোগাযোগ 017123465224। শশীভূষণের প্রখ্যাত আলেমে দিন আলহাজ হজরত মাওলানা মালেক সাহেব হুজুর কর্তৃক প্রতিষ্ঠিত এ কওমি মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে তিনি নিজ দায়িত্বে পরিচালনা করে আসছিলেন। বার্ধক্যজনিত কারণে শারীরিক অসুস্থতা অনুভব করায় তার সম্মতিক্রমে তার সুযোগ্য সন্তান মুফতি আব্দুল কাদের সাহেবকে মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এ উপলক্ষে মাদ্রাসার সার্বিক পরিচালনা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে শশীভূষণের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ আব্দুস সালাম জমাদার, সহসভাপতি হাজী মোহাম্মদ নুরুল হক, আলহাজ সোহাগ ফরাজি ও ডাক্তার মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ নাজিম, সহসাধারণ সম্পাদক মুফতি আব্দুল কাদের, দপ্তর সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, কোষাধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন কামাল হোসেন, ইউনুস জমাদার, জাহাঙ্গীর শিকদার সহ আরও অনেকে। নতুন মুহতামিম ও কমিটির সদস্যরা মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, দ্বীনি শিক্ষার প্রসার এবং সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে। একটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাওয়ার পথে, সেখানে আমি যাওয়ার পরে আমাকে যখন সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, এখন আমার চেষ্টা থাকবে যে প্রতিষ্ঠানটা যাতে সুন্দরভাবে চলে এবং দক্ষিণ ভোলার আব্দুল মালেক মাওলানা সাহেবের একটা নাম আছে। অতএব আমি চাই তার নামটা যাতে অক্ষুণ্ণ থাকে, সুন্দরভাবে আমি সেইভাবে প্রতিষ্ঠানটা চালিয়ে রাখতে চাই। এটা আমার পরিকল্পনা। জি, আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক ধন্যবাদ। দক্ষিণ ভোলার অত্যন্ত মুরব্বী জনাব আলহাজ হজরত মাওলানা আব্দুল মালেক সাহেবের মাদ্রাসার দীর্ঘদিন যাবৎ কমিটি ছিল না। হুজুরও অসুস্থ থাকার কারণে মাদ্রাসায় যাবতীয় সমস্যা। আর এখন আমরা এলাকার সকল মুরব্বী এবং ওস্তাদগণ বসিয়া আজকে সকলের সম্মতিক্রমে আমাকে এই মাদ্রাসার সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আমার দায়িত্ব থেকে সর্বোত্তম চেষ্টা দিয়ে এই মাদ্রাসায় সহযোগিতা করব এবং আমাদের এলাকার যারা মুরব্বীরা আছেন, এলাকার অভিভাবক এবং সদস্য এবং ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা আছেন, সবাই সহযোগিতা করে এই মাদ্রাসাকে একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ রূপ দিয়ে মাদ্রাসাকে ঢেলে সাজাবো এবং যেভাবে মাদ্রাসা সুন্দরভাবে চলতে পারে এই জন্য আমরা আমাদের সকল শিক্ষকগণ ও এলাকাবাসীর পরামর্শক্রমে আমরা আমাদের মুরব্বী জনাব হজরত আব্দুল মালেক মাওলানা হুজুর অসুস্থ থাকার কারণে তার অনুমতিক্রমে আমরা এই মাদ্রাসায় একজন নতুন মুহতামিম নিয়োগ করেছি। উনি হলেন মুফতি আব্দুল কাদের সাহেব। ওনার পরিচালিত হয় এই মাদ্রাসা যাতে সুন্দর ও ভালোভাবে পরিচালিত হয়, এই জন্য আমরা সকলের কাছে দোয়া ও প্রার্থনা কামনা করছি। ভোলা জেলার বিশিষ্ট আলেমে দিন, দক্ষিণ ভোলার আধ্যাত্মিক রাহবার, আমার সম্মানিত মহতারাম পিতা আলহাজ মাওলানা আব্দুল মালেক সাহেব বয়োবৃদ্ধ এবং অসুস্থতার কারণে আব্বার সম্মতিক্রমে নবনির্বাচিত ম্যানেজিং কমিটি ও মাদ্রাসা উস্তাদদের সমন্বয়ে পরামর্শ মোতাবেক আমি অদমকে দায়িত্ব প্রদান করা হয়। আমি অযোগ্যতা সত্ত্বেও দায়িত্ব দেওয়া হয়। আপনাদের সকলের কাছে, দেশবাসীর কাছে, মুসলমান ভাই বোনদের কাছে দোয়া কামনা করি আল্লাহ যেন এই দ্বীনি প্রতিষ্ঠানকে তার টার্গেটে কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন পৌঁছাতে পারি।
এই প্রতিষ্ঠান যেন একটি মডেল রূপে সারা দেশের ভিতরে একটি মডেল প্রতিষ্ঠান করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, দোয়া কামনা করি। এবং সাথে সাথে মুসলমান ভাই বোনদের সহযোগিতাও কামনা করি। আপনারা এই মাদ্রাসার প্রতি নেক দৃষ্টি সুদৃষ্টি রাখবেন, এখানে ছেলে সন্তান দিবেন, মাদ্রাসায় সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করি। আল্লাহর কাছে দোয়া কামনা করি প্রত্যেকে, আমার জন্য, প্রতিষ্ঠানের জন্য, মাদ্রাসার ওস্তাদদের জন্য, ছাত্রদের জন্য, নতুন নির্বাচিত ম্যানেজমেন্ট কমিটির জন্য, বিশেষ করে আমার অসুস্থ আব্বার জন্য দোয়া কামনা করি।